4 বছর ধরে চলা যুদ্ধের মধ্যে ভিন্ন ভিন্ন সময়ে একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করে ইউক্রেন এবং রাশিয়া। এবারও যুদ্ধবিরতি নিয়ে নিজেদের পছন্দ মতো দিন ঘোষণা করেছে দুদেশই। তাদের সাধুবাদ জানিয়েছে জাতিসংঘ। আলাদাভাবে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া ও ইউক্রেন, যদিও দুপক্ষই অব্যাহত রেখেছে পাল্টাপাল্টি হামলা। এর মাঝেই সোমবার 8 থেকে 9 মে একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দেয় রাশিয়া। অন্যদিকে 6 মে যুদ্ধবিরতির কথা জানায় ইউক্রেন। দুই দেশের যুদ্ধবিরতির সিদ্ধান্তকে সাধুবাদ জানান জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সেই সঙ্গে জানান দুই দেশকে দীর্ঘমেয়াদী সমাধানে যাওয়ার আহ্বানও। প্রতি বছর রেড স্কয়ারে সামরিক কুচকাওয়াজের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস উদযাপন করে রাশিয়া। তাই এই দিনে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয় দেশটির প্রধান ভ্লাদিমির পুতিন। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, মস্কোকে বিজয় দিবস উদযাপন করতে দেওয়ার জন্য যুদ্ধবিরতির প্রস্তাব দেয়া গুরুত্বপূর্ণ নয়। এ সময় তিনি খোঁচা দিয়ে বলেন, রাশিয়া সম্ভবত ভয় পাচ্ছে যে ইউক্রেনীয় ড্রোন রেড স্কয়ারের উপর দিয়ে উড়ে যেতে পারে। এদিকে যুদ্ধক্ষেত্রে অব্যাহত রয়েছে সহিংসতা। কিয়েভের প্রস্তাবিত যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবার আগেই মঙ্গলবার ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় অন্তত 25 জন নিহত হয়েছেন। চৈতি রয়, নিউজ 24।